নমস্কার, আমি কৌশিক। সময়ের সাথে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজ দুর্গাপুরের হেমন্ত মুখার্জি সরণিতে অবস্থিত বিধান স্কুলে। এই বিধান স্কুলে আসার কারণটা হচ্ছে একটাই, এই স্কুলের যে ইংরেজির শিক্ষিকা পর্ণা দে, তিনি কিন্তু সম্প্রতি দুটি পৃথক পুরস্কারে ভূষিত হয়েছেন। একটা বেস্ট ইংলিশ টিচার অ্যাওয়ার্ড এবং আরেকটা হচ্ছে বেস্ট টিচার অ্যাওয়ার্ড। যেরকম জ্ঞান উদ্যোগ ফাউন্ডেশনের তরফে তিনি পেয়েছেন বেস্ট টিচার অ্যাওয়ার্ড এবং উল্টো দিকে তিনি আবার রাষ্ট্রীয় প্রতিভা সম্মানেও ভূষিত হয়েছেন, বেস্ট ইংলিশ টিচার হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি। এবং তার সাথে সরাসরি কথা বলার জন্যই আজকে আমি চলে এসেছি এই দুর্গাপুরের হেমন্ত মুখার্জি সরণি, যেটা বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ঠিক উল্টো দিকের গলিতে এই যে সরণি, সেই সরণি থেকে কিছুটা এগিয়ে আসলেই এই স্কুল, এই বিধান স্কুলের একেবারে সামনেই চলে এসেছি এবং ওনার সাথে সরাসরি আলাপচারিতায় আমি যাব। আর কিছুক্ষণের মধ্যেই আমি স্কুলটা আগে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এটাই কিন্তু বিধান স্কুল, যা দুর্গাপুরের বিধাননগরের হেমন্ত মুখার্জি সরণিতে অবস্থিত এবং এটা আইসিএসসি অ্যাফিলিয়েটেড। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই স্কুলটা কিন্তু প্রি নার্সারি থেকে একেবারে ক্লাস 12 পর্যন্ত আছে এবং কো এডুকেশনাল স্কুল এটা। এবং এই স্কুলে একেবারে বাইরের বিল্ডিংয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারদিকটা। একটু আগে স্কুলের টিফিন পিরিয়ড চলছিল, তো ব্রেক চলছিল, এরপরেই কিন্তু স্কুলের যে মূল গেট সেই সামনে আমি রয়েছি এবং বাইরে কিন্তু চাঁদি ফাটা রোদ এবং এই রোদের মধ্যেই কিন্তু এই ভিডিওটা করার জন্য আমি আজকে এত বড় একটা সম্মান দিদি পেয়েছেন পর্ণাদি, এবং তার মুখোমুখি হওয়ার জন্য কিন্তু আজ আমি চলে এসেছি এই স্কুলে। এখানে দাঁড়িয়ে আছি, আমার যা কিছু পুরোটাই বিধান স্কুল। পুরোটাই বিধান স্কুলকে আপনি কৃতিত্ব দেবেন, কারণ আপনি দীর্ঘ প্রায় 24 বছর ধরে শিক্ষকতা করছেন এই স্কুলে, তাই তো? I am there for 24 years. I am thankful to my management. I am thankful to my chairman. I am thankful to Mr. Otanu Mondol. I am thanking to Mr. Shandip Mukherjee. I am thankful to Mr. Joyanto Sarkar. Even I am very thankful to our great principal, Mr. Louis Lippert sir. আচ্ছা, ইভেন আমার কলিগ যারা আছে, ধরুন পুরনো কলিগ তো কিছু আছেন, যেমন মিস শর্মিষ্ঠা মুখার্জি, মিস শর্মিষ্ঠা ভট্টাচার্য, ময়না মিস, এরা পুরনো টিচার, তারা আমার সাথে সাথে নিশ্চয়ই হাত মিলিয়েছেন, পা মিলিয়েছেন বলে আজকে এই জায়গায়। ইভেন নতুন অনেক টিচার জয়েন করেছে, তারাও আমার যথেষ্ট আমাকে সম্মান, আমার হাতে হাত মিলিয়ে চলেছেন বলে এই জায়গাটায় আমি আজকে আসতে পেরেছি। অবশ্যই। তো মানে এই যে সম্মান পাওয়ার যে মানে কি বলবো অভিজ্ঞতা, এটা তো মানে সত্যি মুখে হয়তো ব্যক্ত করা যায় না। এটা কিন্তু সম্মানের যে মানে পরিধি, সেটাই কিন্তু সত্যি মানে প্রকাশ্যে আসলে সেটা কিন্তু সত্যি একটা মনে একটা অন্যরকম একটা আনন্দের সৃষ্টি করে। তো কেমন লাগছে আপনার প্রথমেই আগে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এবং দুটো আলাদা আলাদা সম্মাননা, সেখানে তো মানে একটা ভালো লাগার বিষয়টা তো আলাদাভাবে থেকেই যাচ্ছে আর কি, সব থেকে বড় কথা। তো কিভাবে মানে এই সফলতা কিভাবে এলো? মানে আপনি প্রথম থেকেই মানে শিক্ষকতার সাথে যুক্ত, ইংলিশ, আচ্ছা, এই স্কুলের ইংলিশ টিচার হিসেবেই আপনি রীতিমতো প্রথম থেকেই কাজ করে আসছেন এবং এই যে সম্মাননা, এটা মানে কিভাবে মানে এই সফলতাটা এলো? একদিন হঠাৎ আমার কাছে ফোন আসে, তো আমি তো ব্যাপারটা বুঝতেই পারিনি ফোনটা কিসের জন্য এসেছিল। তো ফোনটা এসে আমার ডিটেলস নেয়, আমার বায়োডাটা নেয়, আমার সবকিছু নেয়, ইভেন আমার সিভি নেয়, সবকিছু নেয়। তখন আমি বুঝতে পারিনি ব্যাপারটা কি। আচ্ছা, দিয়ে তারপরে আবার দুদিন পর ওনারা আমাকে ফোন করেন। তো ফোন করে ওখানে অনেক কোশ্চেন্স করা হয় আমাকে, যে ওনাদের ফার্স্ট কোশ্চেন ছিল যে আমি 24 বছর ধরে একটা স্কুলে কেন থেকে গেলাম। এই কোশ্চেনটা ওনাদের সবার মনের মধ্যে ছিল। আচ্ছা, সেটা কি ওভার ফোনই করা হয়? হ্যাঁ, যা কিছু হয়েছে ওভার ফোন। তারপরে কিন্তু ওনারা আমাকে একটা টাইম দিয়েছিলেন, আচ্ছা, বিকেল 3:30টার সময় ওনারা বলেছিলেন যে ওখানে ভিডিওতে হবে, মানে লাইভ কনফারেন্স হবে। তো ওখানে 20 মেম্বার্স অফ জুরি ছিলেন। তো 20 মেম্বার্স অফ জুরি, দে হ্যাভ আস্কড মি মোর দ্যান 50 to 60 কোয়েশ্চেনস। আচ্ছা, ঠিক আছে। তো ওটা ধরুন সব টিচার্সদের ছিল, মানে আইসিএসসি বেস স্কুল হয়েছিল। তো ওখানে ইট ওয়াজ মোর দ্যান 500 টিচার্স ওয়্যার দেয়ার। তো সবাইকে প্রশ্ন করা হয়। তো আমি আশা করি সব প্রশ্নের ঠিকঠাকই উত্তর দিতে পেরেছিলাম। তো ওনারা ভীষণ খুশি হয়। ওনারা কিন্তু মানে সেটা কি কোথাও গিয়ে ডাকা হয় আপনাকে, মানে না ফোনে? না, যা কিছু হয়েছে পুরোটাই ওভার ফোন। কারণ ওনারা বলছেন যে কোভিড এর পর এটা যেটা হয়েছে পুরোটাই মানে অনলাইনে হয়, এখন আর এরকম হয় না, অফলাইনে ডাকা হয় না। কিন্তু যখন আমি সিলেকশন হয়ে যাই, ওনারা আমাকে ডেকেছিলেন ওখানে প্রাইজটা নিতে। আচ্ছা, মানে ওনারা বলেওছিলেন আমাকে যে প্লেন ফেয়ার আর হোটেলের টিকিট দেবেন। তো যেহেতু উই আর হ্যাভিং আ সেমিস্টার ইন আওয়ার স্কুল। সেটা কোথায় যাওয়ার কথা ছিল? রাজস্থান? হ্যাঁ, একটা রাজস্থান, দ্যাট ইজ কোটা, and another one is in Delhi.
যেটা মানে রাজস্থান একটা জ্ঞান উদ্যোগ ফাউন্ডেশন অবশ্যই। আরেকটা দিল্লিতে কি কোনটা ছিল ওই রাষ্ট্রীয় প্রতিভা সম্মানের জন্য, তো মানে এমনি হ্যান্ড টু হ্যান্ড যে সম্মান দেওয়ার ব্যাপারটা সেটা মানে কে দিত আর কি সেরকম যদি রাষ্ট্রপতি নিশ্চয়ই দিতেন। আচ্ছা, মানে এখনো সেটাও জানা মানে যায়নি এখন, না জানা যায়নি, ওরা আমাকে বলেছিলেন। আচ্ছা, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাওয়ার ব্যাপারটা ছিল, কিন্তু যেহেতু আমার স্কুল এখন সেমিস্টার এক্সাম চলছে, তো আমি যদি আমার বাচ্চাকে ছেড়ে চলে যাই, আমার কাছে তোমার বাচ্চা আগে, যার জন্য আমি পুরস্কার পেলাম, অবশ্যই বাচ্চাদের ভবিষ্যৎ আগে, আমি তো কি করে যাই। তখন ওরা আমাকে বলছেন ঠিক আছে ম্যাডাম, কোনো ব্যাপার না, আমরা আপনাকে এখন সার্টিফিকেট পাঠিয়ে দিচ্ছি। পরে ওনারা কুরিয়ারে আমাকে আমার যা গিফটস যা কিছু আছে, মেডেল, ট্রফি, সার্টিফিকেট, হোয়াটএভার, ওরা আমাকে বলেছে পাঠিয়ে দেবেন। আচ্ছা, ওনারা সবকিছুই পাঠিয়ে দেবেন। এবং সবথেকে বড় কথা সার্টিফিকেট যেটা, সেটা তো কিন্তু একটা বড় বাড়তি পাওনা। ট্রফি সেটা তো মানে সত্যি মানে এগুলো কিন্তু মানে কি বলবো মানে অনস্বীকার্য ব্যাপার, মানে সেগুলো কিন্তু সত্যি মানে এর মতো সম্মান এবং এর মতো যে একটা বিষয়, সেটা কিন্তু সত্যি গর্ববোধ হচ্ছে। কিন্তু আমার সবটাই স্কুলকে কেন্দ্র করে, সবটাই আমার বিধান স্কুল। আজকে বিধান স্কুল না থাকলে পড়না দে না, বিধান স্কুল আছে, পড়না দে আছে, অবশ্যই ম্যানেজমেন্ট আছে, পড়না দে আছে। আজকে পুরোটাই কৃতিত্ব আমি আমার চেয়ারম্যান স্যারকে দেবো, আমি অতনু মন্ডল স্যারকে দেবো। ঠিক আছে, কেন দেখুন ওরা না থাকলে তো আমার স্কুল, ওরা না থাকলে স্কুল না থাকলে। আর সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে বাচ্চাকে ভালোবাসতে শেখো, অবশ্যই। আর তুমি যেই প্রফেশনে, তারপরে আমাকে এই কোশ্চেনটাও করা হয়েছিল যে আমাকে শেক্সপিয়ার নিয়ে অনেক কোশ্চেন করা হয়েছিল, আমাকে একটা প্রোজ বোঝাতে বলা হয়েছিল, একটা পোয়েম বোঝাতে বলা হয়েছিল, রিভার বলে একটা পোয়েম আছে, ওটা বোঝাতে বলা হয়েছিল। সেগুলো সবই ওভার ফোন। এটা কিন্তু খুব ডিফিকাল্ট, মানে আমরা তো মানে সেইভাবে ভাবতেই পারি না। তারপর আবার ইংলিশে বলাটা, আসলে বাংলা বলে বলে এমন হয়ে গেছে আমরা এখন ইংলিশটা এখন সেইভাবে বলতে গেলে আটকাবে, ওই এই ব্যাপারগুলো কিন্তু এসেই যাবে। তাই না, ওরা আমার সার্টিফিকেট চেয়েছিল, তো সার্টিফিকেট ভেরিফাইড হয়। আমার স্কুলের আইডেন্টিফিকেশন, তো যে ধরুন আমি বিধান স্কুলে আছি, তো তার তো একটা আমার আইডেন্টিফিকেশন আমাকে দিতেই হবে, তো আমার আইডি কার্ড যাওয়া হয়েছিল, সবকিছু আছে। তারপরে 1.5 মাস পর একদিন রাত্রিবেলা রাত 10:30টার সময় আমার কাছে ফোন আসে। সেই ফোনে আমি আই এম ওভারওয়েলমড, আই এম ভেরি হ্যাপি। আর আমার কৃতিত্ব, এটা আমার কৃতিত্ব বলবো না, এটা সবার। বিকজ আমি মনে করি টিচার্স আর দ্য এনলাইটেড পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। উইদাউট টিচার্স দ্য হোল ওয়ার্ল্ড উইল বি ইন আ ডার্ক, দ্য হোল ওয়ার্ল্ড উইল বি ইন আ ডার্কনেস। অবশ্যই, মানে শিক্ষাই কিন্তু আলোয় আলোকিত করে। বিধান স্কুলে যে শুধু আজকে আমার জন্য হলো সেটা কিন্তু নয়। আমি আগেও আপনাদের বলেছি, দুর্গাপুর উৎসবে গিয়ে আমাদের এখান থেকে বাচ্চা কিন্তু নাশায় আছে, আমি বলেছি আপনাদের। মানে সাকসেসফুল স্টুডেন্টসরাও কিন্তু এখান থেকে রীতিমতো ক্যারিয়ারিস্টিক হয়েছে এবং তারা সাকসেস পেয়েছে। আপনারা এত বেশি অনির্বাণ বসু, যিনি চাইল্ড স্পেশালিস্ট জার্মানিতে, আমি আপনাদের কিন্তু বলেছিলাম, তিনি কিন্তু বিধান স্কুলের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার চেয়েও বড় জিনিস যেটা, আমি মানে বাচ্চা তো ভীষণ ভালোবাসি, আমি পড়াটাকেও ভীষণ ভালোবাসি, যার ফলে দেখুন জেনারেশন এগোয়। ইভেন আমি কিন্তু আমার ছেলেকে ইংলিশ টিচারই তৈরি করেছি। আজকে আমি বলতে ভীষণ গর্বিত যে আমার ছেলেও কিন্তু ইংলিশ টিচার। শুধু তাই নয়, আমার ছেলে কিন্তু বিধান স্কুলেরই ইংলিশ টিচার। আচ্ছা, খুবই ভালো। মানে এটা তো সত্যি মানে গর্ববোধ হওয়া, এসব সত্যি মা হিসেবে এটা গর্ববোধ করার একটা বিষয়বস্তু বটেই। এবং একটু এবার রুমের দিকে যাই এবং আপনাকে আরো কিছু জিজ্ঞেস করার আছে, মানে মূলত শিক্ষকতার পেশাতে কিভাবে আপনি এলেন, এই বিষয়গুলো একটু আপনি যদি আমাকে ব্যাখ্যা করেন। একটু আমি রুমে চলে এসেছি পর্ণাদিকে নিয়ে, রীতিমতো শিক্ষকতার বিষয়টা নিয়ে একটু জানবো যে মানে শিক্ষা মানে এইভাবে যে মানে শিক্ষকতা পেশা, যেটা একটা নোবেল প্রফেশন হিসেবে আমরা জানি প্রত্যেকেই, এবং এটার মতো প্রফেশন বোধহয় আর কোথাও কোনো প্রফেশন নেই। তো এই যে শিক্ষকতা তে আপনার যে প্রবেশ, সেটা ঠিক কিভাবে ঘটেছিল? মানে প্রথম থেকে কি শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল? একদম, শুনুন আপনাকে বলি আমরা কিন্তু বাচ্চাদের ছোটবেলায় কিন্তু লিখতে দিই হোয়াট ইজ ইওর এইম ইন লাইফ। অবশ্যই একটা কিন্তু রচনা আসে থাকে। তো সেই আমার এখনো মনে আছে, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন কার্মেল কনভেন্টে আমাকে দেওয়া হয়েছিল, তখন আমাকে এই কোশ্চেনটা করা হয়েছিল। তখন কিন্তু আমি বলেছিলাম আই ওয়ান্ট টু বিকাম আ টিচার। আমার কিন্তু ছোট থেকেই। আর তারপরে তো আমার বাবা আছেন, আজকে বাবা নেই, বাবা থাকলে আরো বেশি খুশি হতেন আমার বাবা, লেট মিস্টার প্রশান্ত ভট্টাচার্য। তো ওনারও ভীষণ ইচ্ছা ছিল যে ওনার মেয়ে একটা জায়গায় পৌঁছাক। আর তার চেয়ে বড় জিনিস হচ্ছে কি, শিক্ষা সবকিছু চুরি করা যায়, সবকিছু, কিন্তু শিক্ষাকে কখনো চুরি করা যায় না। শিক্ষা দান, অবশ্যই শিক্ষা দান। অবশ্যই
শিক্ষাকে দান করাই মানে সব থেকে মানে শিক্ষা দান এই কথাটা আমরা সবাই জানি, এবং শিক্ষক হিসেবে আপনি যে এই যে রেকগনিশন পেয়েছেন এবং দুটো আলাদা আলাদা এক্সেলেন্স অ্যাওয়ার্ড আপনার ঝুলিতে চলে এসেছে, তো এই যে সফলতা, এইটা তো স্কুলকে আপনি পুরোটাই ক্রেডিট দিচ্ছেন, এবং আপনি কোনোদিন স্কুল বোধহয় চেঞ্জ করেননি, বরাবর এটাতেই আছেন 24 ইয়ার্স, এবং এটা আপনাকে কোশ্চেন হিসেবেও করা হয়েছিল যে কেন আপনি প্রফেশন হিসেবে এই স্কুলে একই জায়গাতেই পড়ে আছেন। আমাকে এটা বারবার মানে ওখানে জুরি মেম্বাররা যারা ছিলেন তারা বারবার আমাকে একটাই প্রশ্ন করেছেন যে ম্যাডাম আপনি 24 বছর ধরে এক স্কুলে কেন আছেন, কারণ মানুষ তো চেঞ্জ করে। আমার একটাই কথা, সব সময় টাকা পয়সা সবকিছু দিয়ে সম্মান হয় না, অবশ্যই একদম হয় না। আমি যেই কাজটা করছি, আমি যে প্রফেশনটাই আছি, সেই প্রফেশনটাকে আমাকে ভালোবাসতে হবে, আর আমি এই স্কুলকে ভীষণ ভালোবাসি। আমার কাছে স্কুল হচ্ছে পরিবার, আমার কাছে বিধান স্কুল পরিবার। অবশ্যই বিধান স্কুল ছাড়া আমি কিচ্ছু চিনি না। আমি আবার বললাম, ইস্ট অর ওয়েস্ট, বিধান স্কুল ইজ দ্য বেস্ট। আমার কাছে বিধান স্কুল সারা জীবন বেস্ট, সারা জীবনই বেস্ট। এবং দীর্ঘ প্রায় 24 বছর ধরে আপনি এইভাবে একটানা করে যাচ্ছেন। এবং আপনি মূলত একটা ব্যাপার আমি জানতে চাইবো যে স্কুলে কত সালে আপনি জয়েন করেছিলেন? আমি আজ থেকে 24 বছর আগে ব্যাক করে খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, ডেট বলা একটু মুশকিল হয়ে যাবে, মানে সেই হিসাবটা আর কি নেই, সেই হিসাবটা নেই, আপনি দেখতে হবে আর কি খাতা কলমে আমাকে এখন তো বসে দেখতে হবে, আপনি হিসাব করে নিন। তো আপনি কোন কোন ক্লাস নেন মানে স্কুলে? আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি নিই। আমি ইংলিশ নিই, আমি সোশ্যাল স্টাডিজ নিই, আমি ভ্যালু এডুকেশন নিই, আমি জিকে নিই। দেখুন, সাবজেক্ট নিয়ে কোনো ব্যাপার হয় না যে আমি এই সাবজেক্ট নিলাম, এরকম কোনো ব্যাপার নেই। স্কুল টিচার যখন আসেন না, আমি সব সাবজেক্টই পড়াবো। মানে সব সাবজেক্টই স্কুল আমার বাচ্চা যেন সারা দিনের পর ঘরে গিয়ে যেন বলে পড়াশোনা হয়েছে স্কুলে। অবশ্যই অবশ্যই। এবং এই যে স্কুলের যে মানে পরিধি, স্কুলের গণ্ডির মানে যে ভেতরে থাকা, এবং সকাল থেকে আপনার এই স্কুলের মধ্যেই নিজেকে নিয়োজিত রাখা, এবং বিভিন্ন একদম আমি 7:15-তে আসি, আচ্ছা, বাড়ি যেতে যেতে আমার 2:30 হয়ে যায়, এবং ডেইলি এই রুটিনটাই আপনি মেইনটেইন করে আসছেন। এবং মানে খুবই ভালো লাগা, মানে আপনার এই বিষয়বস্তুটা যে ভালো লাগা, স্কুলে টিচিং করার যে ছোটবেলা থেকে আপনার স্বপ্ন ছিল, এবং সেটাই সফলতা হয়েছে, সফল হয়েছে, বাস্তব। আমার কাছে কিন্তু কোনো নেক্সট অপশন ছিল না। অনেকে বলে টিচার না হলে ডাক্তার, ডাক্তার না। আমার কাছে টিচার, আমার কাছে আর কোনো অপশন ছিল না। আমি টিচার তো টিচারই। তো এই যে টিচিং যে করছেন, তো এটা মূলত মানে ইংলিশের ক্ষেত্রে কি কি মানে কোন কোন সাবজেক্টের উপরে, মানে কি বলবো, কোন কোন জিনিসের উপরে আপনি জোর দেওয়ার কথা বলবেন স্টুডেন্টদের? মানে ইংলিশে ধরুন নাউন, প্রোনাউন, এভরিথিং সবকিছু আছে, প্রিলিমিনারি গ্রামার ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই, গ্রামার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি সেন্টেন্স ফরম্যাট করতে পারি, আমি সবই করতে পারবো। স্পিকিং ইংলিশ ইজ নাথিং। স্পিকিং ইংলিশ ইজ নাথিং। ওটা একটা ভাষা, অবশ্যই বাংলা ভাষা, উর্দু ভাষা, সব পুরোটাই তো ভাষা। ইংলিশটাও একটা ভাষা। যদি গ্রামার ঠিক থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেমই হয় না। যদি গ্রামার ঠিক থাকে কিছু। আর আমি মনে করি যদি স্কুল ঠিকঠাক করে পড়ায়, কোনো টিউশন লাগে না। আমাদের বিধান স্কুলে কিন্তু টিউশন কিন্তু বাড়তি, আপনি খোঁজ নেবেন সব স্টুডেন্টদের থেকে, গার্জেনদের থেকে, টিউশন কিন্তু খুব কম। কারণ আমাদের টিচাররা এত সুন্দর করে লিখিয়ে দেয়, পড়িয়ে দেয়, বাচ্চারা ওটাই করলে ইটস এনাফ। আচ্ছা, মানে যেভাবে সুন্দরভাবে এখানে বুঝিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু মোর দ্যান এনাফ বলা যেতে পারে। মানে বাচ্চারা ঘরে গিয়ে একটু পড়লেই, সেইভাবে কিন্তু প্র্যাকটিস করলেই কিন্তু ঠিকভাবে কিন্তু তারা উত্তীর্ণ হতে পারবে এবং ভালো নাম্বার পেয়ে এইবারই আমাদের স্কুল থেকে কিন্তু পেয়েছে 98%। ওটা কিন্তু আমরা ফোকাস করেছি। তবে একটা ব্যাপার কিন্তু আছে, আইসিএসসি বোর্ডের ইংলিশটা বেশ ভালো রকম টাফ আছে। তো সেই ক্ষেত্রে আপনি স্টুডেন্টদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন, যারা এই ধরনের আইসিএসসি বোর্ড ওরিয়েন্টেড স্কুলগুলোতে পড়ছে? তো তারা ঠিক কিভাবে পড়বে? একদম ছোটবেলাটা আমি বাদ দিলাম, একটু যখন ধরুন ক্লাস 6 হয়ে যাচ্ছে বা 7 হয়ে যাচ্ছে, আমি ক্লাস 6 অনওয়ার্ডস বলছি, ক্লাস ফলো করবে, টিচারসরা তো নোটস দেয়, দ্যাটস এনাফ। That's enough. Teachers are ample of notes দেয়, অনেক নোটস দেয়া হয়, অনেক কিছু লেখানো হয়। দেখুন, একটা শিক্ষাগত যোগ্যতা, টিচার হতে হতে কিন্তু কি কোশ্চেন আসবে না আসবে অন্তত কিন্তু আমরা বলে দিতেই পারি, ঠিক আছে? একটা এক্সপেরিয়েন্স পড়াতে তো হয়েই যায়। তো তার মধ্যে যদি আমরা 30টা দিন একটা দিয়েই দিই, তো ওর মধ্যে থেকে তো কিছু কমন পেয়েই যায় বাচ্চা, একদমই পেয়ে যায়।
আচ্ছা, এবার একটু অন্য বিষয়ে চলে যাই। মানে এই পড়াশুনো ছাড়া আপনার আর কি হবি আছে? মানে টিচিং তো আছে, টিচিং ছাড়া আপনার বাড়িতে আর কিভাবে সময় কাটে আপনার? ভীষণ বই পড়তে ভালোবাসি আর গান শুনতে ভীষণ ভালোবাসি। আচ্ছা, মানে কোন শিল্পীর গান? যে কোন রকম গান নাকি? না, আমি কিশোর কুমার আর আশা ভোসলে ভীষণ পছন্দ। আচ্ছা, মানে পার্সোনালি আপনার কিশোর কুমার এবং আশা ভোসলের গান ভীষণভাবে পর্ণাদির পছন্দ, এবং সেটা কিন্তু সত্যি মানে উনি একবারে ডিসক্লোজ করলেন আজকে আমার মুখোমুখি হয়ে, এবং খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। এবং রান্না বান্নার দিকটা কে সামলায়? আমি ডেফিনেটলি না, সেটা মানে কি সকালে করে আসেন? মানে সকালবেলা মাঝখানে করে আসি, আবার মাঝে গিয়ে ঘরে করি। মিনিমাম বৌমা আছে, বৌমা করে, মা আছেন, মা করে। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। রান্না করতে সবাইকে আমন্ত্রণ জানালাম আমার বাড়িতে আসবেন, আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। অবশ্যই নিশ্চয়ই পর্ণাদি খাওয়াবে, আর যাবো না সেটা কি হয় নাকি কখনো? নিশ্চয়ই যাব, এবং মানে পাত পেরে খেয়ে আসবো যাকে বলে। সব থেকে বড় কথা হচ্ছে যে মানে রান্না বান্নার মানে পড়াশোনা ছাড়াও মানে হবি হিসেবে আপনি কুকিংটাকে রেখেছেন। তো কোনোদিন কি কুকিং কম্পিটিশনে কোনো সময়? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের দুবার কুকিং কম্পিটিশন হয়েছিল, আমি গেছিলাম। মানে স্কুল থেকে হয়েছিল? না, স্কুল থেকে হয়নি, আমার তপোবন সিটি থেকে হয়েছিল। আচ্ছা, ওখানে আপনি যেখানে থাকেন? আচ্ছা, আপনি তপোবন সিটিতেই থাকেন। আচ্ছা, তো ওখান থেকে হয়েছিল, তো আপনি গিয়েছিলেন সেখানে? সেখানে একবার সেকেন্ড হয়েছে, একবার থার্ড হয়েছে। বাহ, কুকিং এর দিকেও তো আপনি তাহলে রীতিমতো মানে পুরো ভালো রকম এক্সপার্ট আছেন দিদি। মানে সব ঈশ্বরের। অবশ্যই মানে কি বলবো, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও আপনার মানে সত্যি মানে এইভাবে যে মানে রিনাউন্ড ভাবে আর কি কুকিং প্রসেসটাকেও আপনি নখদর্পণে করে নিয়েছেন, এটা কিন্তু সত্যি মানে ভাববার বিষয় আছে। আমাদের মতো লোকেরা তো আমরা একটা প্রফেশন নিয়ে পড়ে আছি, যে আর অন্য কিছুতে পারিও না করতে, সেইভাবে জানিও না। আর সত্যি তাই, মানে এটা কিন্তু সত্যি মানে খুব মানে ইউনিক ব্যাপার। আর এছাড়া বাড়িতে আর এখন কে কে থাকেন তাহলে? বাড়িতে আমি আছি, ছেলে বললাম শ্রেয়াশিস দে, আমি এখানেই, উনি ইংলিশ টিচার। আচ্ছা, আমার মা আছে। কোন ক্লাস পড়ায় উনি 9, 10, 11, 12 পড়ান। 9, 10 মানে হায়ার ক্লাস গুলো পড়ান। আচ্ছা, 9, 10, 11, 12 উনি ইংলিশ পড়ান, অ্যাকাউন্টস পড়ান, কমার্স পড়ান। আচ্ছা, ইংলিশ, অ্যাকাউন্টস আর কমার্স। আচ্ছা, আর এছাড়া বাড়িতে মা আছেন শিখা ভট্টাচার্য। আচ্ছা, বৌমা আছেন, খুব সুন্দর বৌমা আছেন। আচ্ছা, কৃষ্ণা দেবনাথ। আচ্ছা, আমি আর আমার ছেলে। আচ্ছা, এই নিয়ে সংসার রীতিমতো। খুব ভালো লাগলো। এবং এবার ধীরে ধীরে আপনি স্কুলের যিনি প্রিন্সিপাল আছেন ওনার সাথে একটু যদি আমাকে কথা বলিয়ে দেন। অবশ্যই, হ্যাঁ, একটু স্কুলের বিল্ডিং, আমি স্কুলটা দেখিয়ে দিই চারদিকটা একটু। এখানটা কিন্তু স্কুলটার বিল্ডিং এর এখানে উপরতলায় ওঠার ব্যবস্থা আছে, স্টুডেন্টরা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন ভিডিওটা। এবং এবারে আস্তে আস্তে স্কুলের যিনি প্রিন্সিপাল, মানে স্কুলকে ব্যতি রেখে কিন্তু পর্ণাদির এই সফলতা নয়, এবং স্কুলকে ব্যতি রেখে পর্ণাদি এইভাবে সফল হওয়াটা আমার বোধহয় সম্ভব ছিল না, যেটা পর্ণাদি নিজের মুখে স্বীকার করে নিলেন। এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে স্কুলের মানে যে পরিধি, স্কুলকে কেন্দ্র করেই ওনার এই সফলতা, এবং স্কুলকে কেন্দ্র করেই ওনার সমস্ত কিছু। তো সেই বিষয়টার স্বীকৃতি উনি অলরেডি দিয়েই দিয়েছেন। এই বিধান স্কুল, যেটা দুর্গাপুরের বিধাননগরের হেমন্ত মুখার্জি সরণি থেকে সোজা এগিয়ে এলেই কিন্তু এই বিধান স্কুল, এবং এই বিধান স্কুলের শিক্ষিকাই কিন্তু ইংরেজির শিক্ষিকা পর্ণা দে। তিনি আজ দুটো মানে পুরস্কারে ভূষিত হয়েছেন, বেস্ট টিচার এবং বেস্ট ইংলিশ টিচার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এবং তাকে সম্মাননা জানাতে এবং তার সাথে কথা বলতে আমরা সরাসরি কিন্তু এখানে চলে এসেছি। এবং এবার স্কুলের এই যে মানে এটা তো স্কুলেরও সাফল্য, তো সেই সাফল্যকে কিভাবে স্কুলের প্রিন্সিপাল দেখছেন সেই বিষয়টাও আমি একটু জেনে নেওয়ার জন্য প্রিন্সিপালের একবার রুমের বাইরেই চলে এসেছি দিদিকে সঙ্গে নিয়ে। চলুন দিদি। অবশ্যই একটু পরিচয় করে দিন। হ্যাঁ, অবশ্যই, ধন্যবাদ, অনেক আপনাকে শুভেচ্ছা সময়ের সাথে আমরার পক্ষ থেকে। তো মূলত এই যে দিদির এত সফলতা, এই সফলতাকে আপনি কিভাবে দেখছেন? মানে স্কুলের তো এটা একটা সফলতা, প্রাউড মুভমেন্ট ফর আওয়ার স্কুল। আচ্ছা, one of our teacher who has given so many years of dedication to the school. We are really proud for past 24 years. And we are really proud of this award being given to her. So we wish her all the best also, and we work together as a team, as a family, to grow the school. She has also contributed a lot in the upcoming of the school,
অবশ্যই উনি কিন্তু অ্যাওয়ার্ড গুলো নিতে যেতে পারেননি, মানে স্কুলে যেহেতু সেমিস্টার চলছে সেই কারণে কিন্তু পরীক্ষা চলছিল, হ্যাঁ সেই কারণে কিন্তু যেতে পারলেন না। অবশ্যই উনি অ্যাওয়ার্ড গুলো নিতেও যেতে পারেননি, ডেডিকেশন লেভেলটা অতটাই অবশ্যই কিন্তু ডেডিকেশন লেভেল দেখতে পাচ্ছেন যে মানে এখনো প্রিন্সিপালের সামনে মানে ম্যাডাম কিন্তু মানে মাথা নিচু করেই দাঁড়িয়ে আছেন। অবশ্যই মানে এটা কিন্তু সত্যি একটা মানে সম্মান জানানোর বিষয়, অবশ্যই প্রকাশ্যে আসছে, সামনে আসছে এবং দায়িত্ব দিলে উনি খুব মানে ইগারলি সেটা কি করেন, টেক ওভার করেন, উনি জিনিসটা খুব মানে দায়িত্বপূর্ণ করে কাজটা করেন। আচ্ছা আচ্ছা, মানে অনেকটাই মানে কি বলবো, মানে স্কুলের দায়ভারটা উনি রীতিমতো নিজের কাঁধে তুলে নিয়েছেন এক প্রকার বলা যায়। বিভিন্ন one of my pillars of the school. আচ্ছা, একদমই একদমই মানে উনি রীতিমতো এই স্কুলের একবারে একদম পিলার একটা বলা যায়, মানে কি বলবো, মানে ওনাকে ছাড়া এই স্কুল একেবারে অচল বলা যায়। মানে উনিও যেরকম স্কুলের কথা বললেন যে স্কুল ছাড়া ওনার এই সম্মানটা একেবারেই মানে মায়নে রাখে না, কিন্তু এই আপনিও সেটা জানালেন একই, মানে এই যে দুজনের আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো। মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং আমরা অবশ্যই মানে স্কুলের প্রিন্সিপালের সাথে এই যে মানে রিলেশনটা, এটাও কিন্তু সত্যি অন্যান্য টিচারদেরও উদ্বুদ্ধ করবে। সব স্কুলে এরকম কিন্তু দেখাও যায় না, ইনফ্যাক্ট এটাও কিন্তু একটা নজির এক প্রকার বলা যায়। কারণ প্রিন্সিপালকে মানে অমান্য করবো এই ব্যাপারগুলো কিন্তু টিচারদের মধ্যে ভেতরে ভেতরে থাকে, সামনে থেকে হয়তো প্রকাশ করছে না, ভেতরে ভেতরে অনেক স্কুলে কিন্তু এই ব্যাপারটা দেখা যায়, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। আমাকে ওরা লিডার হিসাবে মানে অবশ্যই আমি লিডার যখন রয়েছি তখন আমি আই টেক দ্য টিম এন্ড মুভ। আমাদের টিম ওয়ার্কটা বেশি এখানে কাজ করে, মানে পুরোটাই টিম ওয়ার্কের উপরে কাজ করে স্কুলটা। ম্যানেজমেন্টও আমাদেরকে খুব সাপোর্ট করেন, ওনারা যত সাহায্য লাগে সেগুলো করে দিয়েছেন, ইনফ্যাক্ট আরো করছেন। স্কুলের যা যা লাগবে স্টুডেন্টদের প্রোগ্রেসের জন্য সেগুলো ওনারা ডে টু ডে বেসিসের উপরে পুরোটাই দেখছেন ওনারা। তো উই আর থ্যাঙ্কফুল টু দ্য ম্যানেজমেন্ট অলসো। অবশ্যই 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 অবশ্যই, এবং এই ডেডিকেশন এবং সাপোর্টের জন্য সত্যি মানে স্কুল কর্তৃপক্ষকেও কিন্তু স্কুলের যিনি প্রিন্সিপাল তিনি কিন্তু থ্যাঙ্কফুল তাদের প্রতিও, যে এইভাবে যে সাপোর্টিভ ওয়েতে এইভাবে স্কুলটাকে একটা পরিচালনা চলছে, এবং এখনো পর্যন্ত এই স্কুলের যে ধরনের কর্মকাণ্ড চলছে তা কিন্তু শিক্ষকেরা খুব সুন্দরভাবেই সুষ্ঠুভাবেই কিন্তু সম্পন্ন করছেন, এবং তার মধ্যে পর্ণা দে কিন্তু অন্যতম। এবং পর্ণা দি সত্যি এখনো পর্যন্ত আপনি মাথা নিচু করে সত্যি দাঁড়িয়ে আছেন, এবং আজকে একটু ওভারওয়েলমড হয়ে যাচ্ছেন, একটু চোখে জলও মনে হয় চলে আসছে নাকি হালকা, যে এতদিনের সত্যি 24 বছর কিন্তু ইটস লং পিরিয়ড, মানে কি বলবেন, মানে কেমন লাগছে? আমার কোনো ভাষা নেই, যা কিছু সবকিছু বিধান স্কুল আছে, বিধান স্কুল না থাকলে পর্ণাদে থাকতো না, হ্যাঁ বিধান স্কুল না থাকলে পর্ণাদে থাকতো না, যা কিছু আমার যা কিছু সামনেই ওনার স্বীকারোক্তি দেখতে পাচ্ছেন, প্রিন্সিপাল স্যার বসে আছেন, যে উনি মানে আগেও বাইরেও আমাকে বারে বারে বলছিলেন যে স্কুল না হলে উনি কিছুই না, স্কুলের আগে কিছুই না, এই অ্যাওয়ার্ড কোনো মায়নে রাখে না যদি না স্কুলটা থাকতো। আমি সবারকে, আমি তো আপনাকে বারবার বললাম, আমার ম্যানেজমেন্ট, আমার চেয়ারম্যান স্যার অতনু মণ্ডল, প্রিন্সিপাল স্যার মিস্টার লুই লিপার্ট, জয়ন্ত সরকার স্যার, সন্দীপ স্যার, আমার স্কুল কলিগ যারা সবাই সবাই আজকে সবাই আমার সাথে একসাথে না থাকলে পর্ণাদে থাকতো না, সবাই ছিল বলে পর্ণাদে আছে। অবশ্যই অবশ্যই খুব ভালো লাগলো। এবং আর এটাও আমার একটা ওয়ার্ড থাকলো, প্রমিস থাকলো, আমার আর 12 বছর চাকরি আছে, আমি 12 বছর বিধান স্কুলেই থাকবো, আমি বিধান স্কুল থেকে রিটায়ার করতে চাই, আমার জন্ম বিধান স্কুল যেন মৃত্যু বিধান স্কুল হয়, অবসরটাও যেন এখান থেকে যেন আমি বিধান স্কুল থেকেই বেরোতে পারি। অবশ্যই মানে এটা একটা স্বীকারোক্তি, বিরাট বড় স্বীকারোক্তি, এটা কিন্তু সব টিচাররা এইভাবে বলতেই পারে না সামনে, যে আমি একই স্কুলে থেকে যাব এবং একই স্কুলের প্রতি এত ডেডিকেশন, এটা কিন্তু সত্যি মানে প্রশংসার দাবি রাখে। এবং পর্ণাদি সেটা করে দেখিয়েছে, এবং তার মাঝে তার এই 2 রকমের অ্যাওয়ার্ড, যেটা বেস্ট টিচার এবং বেস্ট ইংলিশ টিচার অ্যাওয়ার্ড, দুটো সেপারেট অর্গানাইজেশন থেকে, এটা কিন্তু সত্যি অন্যান্য শিক্ষকদেরও উদ্বুদ্ধ করবে। আমার টিচারদের অবশ্যই না মাথা নিচু করার কোনো ব্যাপার নেই, এটা তো গর্বের ব্যাপার। আমি মানে সবাই আমাকে একটা কথাই বারবার, কালকেও জিজ্ঞেস করেছে, আজকেও উনি জিজ্ঞেস করছেন, সব টিচারদের উদ্দেশ্যে আমার একটাই যাবে, আমার একটাই, কিছু না, ভালোবাসো, নিজের প্রফেশনকে ভালোবাসো, অবশ্যই প্রফেশনকে ভালোবাসো, বাচ্চাদের ভালোবাসো, বাচ্চারা হচ্ছে শিশু, শিশুরা হচ্ছে ভগবানের আরেক রূপ, বাচ্চাদের ভালোবাসো। আর তুমি যেই শিক্ষায় আছো, মানে তুমি যেই প্রফেশনেই আছো, সেই প্রফেশনটাকে ভালোবাসো, ভালোবেসে কাজ করলে নিশ্চয়ই তার ফল নিশ্চয়ই পাওয়া যায়, তার ফল নিশ্চয়ই পাওয়া যায়। সেটা আমি আজকে আমি দাঁড়িয়ে আছি, পর্ণা দে বলছে এটা, অবশ্যই এটা পর্ণা দে বলছে। আর যখন পর্ণা দে বিধান স্কুলে এসেছিল, পর্ণা দে কোনোদিনই ভাবেনি যে পর্ণা দে এই জায়গায় যাবে।
অবশ্যই। আজকে তো আমাকে বিধান স্কুলের বাচ্চা, বিধান স্কুলের পেরেন্টস, বিধান স্কুলের প্রিন্সিপাল, বিধান স্কুলের ম্যানেজমেন্ট সবাই জন্যই না পড়না দিয়ে আজকে চিনলো। আজকে যদি পড়না দিয়ে টিচার না হতো তাহলে কি কেউ চিনতো? অবশ্যই অবশ্যই অবশ্যই। প্রফেশনকে ভালোবাসা, প্রফেশনকে ভালোবাসতে হবে, এটাই সবথেকে আর আমি বড় আবার কথা। বললাম টিচার ইজ আ ভেরি নোবেল প্রফেশন। অবশ্যই টিচার ইজ আ ভেরি নোবেল প্রফেশন। অবশ্যই অবশ্যই। এবং টিচিং প্রফেশনটাকে এগিয়ে মানে আপনি নিয়ে যেতে চান এবং এইভাবেই কিন্তু আপনি শিক্ষকতা করে আগে বললাম যে আমি কিন্তু শেষ করিনি, হ্যাঁ রিটায়ার করি না, আমি কিন্তু শেষ করিনি, আমার প্রজন্মকে কিন্তু আগিয়ে নিয়ে গেছি, আমার ছেলেকেও কিন্তু আমি এই স্কুলেই নিয়ে এসেছি সিয়াশিসতে। আমি চাই সিয়াশিস দিয়েও যেন এখান থেকে রিটায়ার করে, এখান থেকে রিটায়ার করে এবং এইভাবেই স্কুলের যে ছোট থেকে বড় সবাইকে যেন এইভাবে শিক্ষকতা করতে পারে। যদিও ও হায়ার লেভেলে পড়ায় কিন্তু তবুও মানে যে কোনো লেভেলেই এখন পড়ানোর তো কোনো মান হয় না, ছোট বড় যে কোনো ক্লাসে পড়াতে টিচার অ্যাবসেন্ট থাকলে বা সেটাই শরীর খারাপ হতে পারে, টিচারের কোনো সিনিয়র জুনিয়র হয় না, সবাই সমান, সবাই সমকক্ষ, সবাই সমান, সবাই সমকক্ষ এবং যে কোনো ক্লাস নেওয়ার পারদর্শিতা তার মধ্যে থাকতে হবে। টিচিং করাটা খুব একটা ইজি ব্যাপার নয়, টাফেস্ট ব্যাপার আমার তো মনে হয়, কারণ অবশ্যই মানে আমি অন্য স্কুলগুলো জানি না, ইংলিশ মিডিয়াম স্কুলে টিচিং করা কিন্তু বেশ একটু টাফ ব্যাপার আছে। এবং আইসিএসসি বোর্ড যেখানে, সেখানে তো সব থেকে বড় একটা বিষয়বস্তু যে আইসিএসসি বোর্ডের ইংলিশ তো ভীষণই টাফ হয় এবং সেগুলোকে মানে ক্যারি করে নিয়ে যাওয়া, সেটা কিন্তু স্টুডেন্টদের পাশাপাশি টিচারদেরও কিন্তু একটা মানে দায়বদ্ধতা থেকেই যায় যে তাকে কিভাবে সাকসেসের পথ দেখাবেন তারা। স্কুলের একটা খুব সুন্দর ব্যাপার আছে, কারিকুলামটা যেটা রয়েছে সেটা ওল্ড কেমব্রিজ কারিকুলাম, এটা খুব সাইন্টিফিকলি তৈরি করা। যে বাচ্চা এই আইসিএসসি স্কুল থেকে পড়ে, যে কোনো আইসিএসসি স্কুল থেকে পড়ুক, তাদের কিন্তু বেসটা, তাদের ফাউন্ডেশনটা খুব সুন্দর হয়ে উঠে। অবশ্যই সেটা আমি অন্য কোনো বোর্ডকে ছোট করবো না, কিন্তু আমি নিজের আইসিএসসি বোর্ডের ব্যাপারে এটা বলতে পারবো যে মানে তার পরিকাঠামোটা খুব সুন্দরভাবে থাকে, কারিকুলামটা মানে যে ফাউন্ডেশন বিল্ডিংটা আইসিএসসি স্কুলে খুব সুন্দরভাবে হয়, খুব সুন্দরভাবে আইসিএসসি স্কুলে মানে পরিচালনা হয়। কমপ্লিট লার্নিং, নলেজ, ডেপথ অফ নলেজ এভরিথিং খুব বেশি থাকে বাচ্চাদের। সে বলে আজকে আমি মানে খুব দাবি করে বলতে পারবো কি একটা স্টুডেন্ট যে ক্লাস 5 এর রয়েছে, সে অন্য বোর্ডের ক্লাস 7 এর স্টুডেন্টকে মানে টেক্কা দিতে পারবে। অবশ্যই সেটাই সেরকম পড়া হয় আইসিএসসি, সেরকম পড়া হয়। হ্যাঁ আমি জানি, আমার নিজের পরিবারের সদস্য আইসিএসসি বোর্ড থেকেই পাস করেছে আমার ভাইজি, যে এই লেভেলটা মানে বেশ হাই লেভেল থাকে। এই স্কুলে আমি একটা অলওয়েজ ফিলিং করে কাজ করি, সেটা হচ্ছে আই এম নট অনলি দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল, আমি এই স্কুলের সব ছাত্রছাত্রীদের বাবা, অবশ্যই অভিভাবক আর কি যাকে বলা যায়। এখানটা যে বাচ্চা ভর্তি হয়েছে সে আমার নিজের সন্তানের মতন আমি ফিল করি। তাদের মঙ্গল, তাদের পড়াশোনা, তাদের ডেভেলপমেন্টের প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে, আর সেই দায়িত্বটাকে পূরণ করার জন্য আই এম গোয়িং অল আউট টু সি দ্যাট দিস চিলড্রেন গ্রো আন্ডার কেয়ার অ্যান্ড আন্ডার অ্যাসোসিয়েশন। অবশ্যই অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, ভালো থাকবেন এবং এইভাবেই সুষ্ঠুভাবে স্কুল পরিচালনা করে যান। চ্যানেলকে অল দ্য বেস্ট এন্ড ধন্যবাদ দেবো, আপনি কভারেজটা করেছেন আমাদের স্কুলের। থ্যাংক ইউ। এন্ড ইন দ্য কামিং ডেজ ডেফিনেটলি আরো প্ল্যাটফর্মস হবে যেখানে আপনাদের সঙ্গে আবার কোঅর্ডিনেট করবেন। অবশ্যই সেটা তো খুব আমাদের মানে বাড়তি পাওনা আর কি, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনারা কোঅর্ডিনেট করবেন আমার সাথে এবং আমি সরাসরি যে কোনো রকম অনুষ্ঠান বা যে কোনো রকম প্রোগ্রাম কভার করার চেষ্টা করব আগামী দিনেও এই স্কুলে। এবং এবারে ওয়েলকাম স্যার, আমি বেরিয়ে যাচ্ছি এবার আস্তে আস্তে দিদিকে সামনে, দিদি পুরোটাই মাথা নিচু করে স্যারের সামনে একদম, সত্যি এটাই মানে এটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে দিদির এই ব্যাপারটা। এবং আমি আর লাইভটা বেশি দীর্ঘায়িত করছি না, শুধু একটাই প্রশ্ন এবার দিদিকে লাস্ট করব যে এই অ্যাওয়ার্ডগুলো কিভাবে আসবে, কুরিয়ার মাধ্যমে আসবে, তো এই অ্যাওয়ার্ডটা কুরিয়ার করে দিয়েছেন, আমাকে ট্র্যাকিং দিয়ে দিয়েছে, ট্র্যাক করতে বলেছে, আশা করছি মঙ্গলবারের মধ্যে আমি পেয়ে যাবো। আচ্ছা অবশ্যই অ্যাওয়ার্ডগুলো যখন আসবে আমাকে অবশ্যই দেবেন, আমি পোস্ট করে দেবো মানে পিকচার হিসেবে, মানে ছবিতে পোস্ট করে দেবো মানে ফেসবুকে আমার, ঠিক আছে, আমার পেজে। তো শুভেচ্ছা রইল অনেক অনেক আপনার আগামী দিন, যে স্কুলের যে শিক্ষকতা করে যাবেন এই স্কুলেই থাকবেন বলে ঠিক করে নিয়েছেন, সেটা আপনার মানে ভালোভাবে কাটুক এবং পুরো রিটায়ারমেন্টটাই আপনি স্কুল থেকে করবেন, সেটাই আমি আশা রাখি। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না এবং আগামী দিন আপনার ভালো হোক এই শুভেচ্ছা রইল সময়ের সাথে আমার পক্ষ থেকে। থ্যাংকস আ লট।